Like, comment, and subscribe. Hello everyone, welcome back to GeoPython with Bapan. I am Bapan. I am from Garuda UAV. Today's tutorial we are going to learn about automation digitization using Python. তো আমরা পাইথনকে কাজে লাগিয়ে কিভাবে ডিজিটাইজেশনকে অটোমেশন করতে পারি তার ফুল টিউটোরিয়াল আজকে আমি তোমাদের প্রোভাইড করব। তবে এটা একটা বেসিক কনসেপ্ট ধারণা দেব। এরপর আরো অ্যাডভান্স লেভেলের ভিডিও আসবে, অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবে। তো দেখো, ফার্স্টলি বলে রাখি, আমরা তো কখনোই ডিজিটাইজেশনকে 100% অটোমেশন করতে পারি না, তবে 60 থেকে 70% অটোমেশন করা যায়। তবে সেটাই আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জানবো যে কিভাবে আমরা অটোমেশন করতে পারি। তো এই রিলেটেড ভিডিও পেতে যাদের ইন্টারেস্ট রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে আর নোটিফিকেশনটাকে অন করে রাখবে, কারণ এই রিলেটেড ভিডিও আরো অনেক আসতে চলেছে। বেসিক্যালি কিভাবে আমরা পাইথনকে জিআইএস এর কাজে লাগাতে পারি, পাইথন ইউজ করে কিভাবে আমরা জিআইএস এর কাজগুলোকে দ্রুত আমরা করতে পারি, সেই রিলেটেড ভিডিও আমি আনার চেষ্টা করব। তাই আমি তোমাদের বলে রাখছি যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশনটাকে অন করে রাখবে, পারলে বন্ধুদের সাথে শেয়ারও করে দেবে। আর একটা কথা বলি, আমি ড্রোন ইমেজ প্রসেসের 3টে পার্টের ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। যারা ড্রোন ইমেজ প্রসেস শিখতে যাদের ইন্টারেস্ট রয়েছে তারা অবশ্যই ওয়াচ করে নিতে পারো। এখানে ফুল টিউটোরিয়াল প্রোভাইড করা আছে, বেসিক একদম খুব সহজ সরল ভাবে বলা হয়েছে কিভাবে ড্রোন ইমেজ প্রসেস করতে হয় এটিসাব মেটারশেপে। আর একটা কথা বলি যে আমি বলেছিলাম যে এটিসাব মেটারশেপে আমি তোমাদের ম্যানুয়াল ড্রোন ইমেজ প্রসেস করা দেখিয়েছিলাম। তো এটার অ্যাডভান্স ভিডিও একটা নিয়ে আসবো যেখানে আমি তোমাদের দেখাবো যে কিভাবে অটোমেশন করা যায়, আমরা ড্রোন ইমেজ কিভাবে অটোমেট ভাবে প্রসেস করতে পারি তার একটা ফুল টিউটোরিয়াল আমি তোমাদের নিয়ে আসবো। তো সেটাও তোমরা ওয়াচ করবে, কিভাবে সেখানে জানতে পারবে যে কিভাবে অটোমেশন করা যায় ড্রোন ইমেজ প্রসেসের ক্ষেত্রে। তো লেটস গো, চলো আজকের ভিডিওটার দিকে ফোকাস করা যাক। তো দেখো, আমরা কিভাবে অটোমেট করতে পারি তার বেসিক একটা কনসেপ্ট আমি তোমাদের ফার্স্টলি ধারণা দিই। চলো এখন আমরা যেটা দেখবো যে এই অটো ডিজিটাইজেশনের বেসিক ওয়ার্কফ্লো, যেখানে আমি তোমাদের ডিপ লার্নিং ইউজ করে এই অটো ডিজিটাইজেশন করা দেখাবো। আমাদের ফার্স্টলি যেটা কি করতে হবে না, একটা ইমেজ নিতে হবে, যেখানে আমি তোমাদের একটা ড্রোন ইমেজ নেব, চাইলে তোমরা স্যাটেলাইট ইমেজও ইউজ করতে পারো। তো ফার্স্টলি ড্রোন ইমেজটাকে কি করতে হবে না, কতগুলো ছোট ছোট টুকরোতে ভাগ করতে হবে, মানে একটা সম্পূর্ণ ইমেজকে কতগুলো টাইলসে ভাগ করা। ঠিক আছে, কেন ভাগ করব সেটা আমি পরে ডিপলি বলবো। তারপরে ভাগ করার পর কতগুলো টাইলসে আমরা কি করব, যেখানে ভেজিটেশন দেখতে পাচ্ছি সেই ভেজিটেশন এরিয়াগুলোকে মার্ক করব। এই যে মার্ক করার বিষয়টা তোমরা ArcGIS এও ইউজ করতে পারো, QGIS ও ইউজ করতে পারো, সেটা তোমাদেরকে ম্যানুয়ালি করতে হবে ফার্স্ট টাইম। ঠিক আছে, কেন করব, কারণ মডেলকে আমাদেরকে ট্রেন করাতে হবে। তো মডেল জানে না যে কোনটা ভেজিটেশন নয়। তো ট্রেন করাতে গেলে আমাদেরকে ফার্স্টে কতগুলো ভেজিটেশন মার্ক করে নিতে হবে, মানে ডিজিটাইজ করে নিতে হবে। ঠিক আছে, তো ডিজিটাইজ করে নেওয়ার পর সেই এরিয়াতে আমাদের কি করতে হবে, মাস্ক জেনারেশন করতে হবে। মাস্ক কি সেটাও আমি তোমাদের ডিপলি বলবো। তো মাস্ক জেনারেশন করার পর আমরা একটা ডেটা সেট লোডার ক্রিয়েট করব, মানে আমার মডেলটা কিভাবে কাজ করবে, যেখানে আমি তোমাদের ডিপ লার্নিং ইউজ করে দেখাচ্ছি। তো সেই একটা ডেটা সেট লোডার ক্রিয়েট করব, সেই ডেটা সেট লোডারকে আমরা টেস্ট করব। টেস্ট করার পর মডেল কি হবে, ট্রেন হবে। যেহেতু তুমি আগেই কি করেছো না, ভেজিটেশনকে মার্ক করে নিয়েছো, সেই মার্কের বেসিসে মডেল ট্রেন হবে। তো মডেল ট্রেন করার পর মডেল প্রেডিকশন করবে, যে তোমার প্রেডিকশন করবে কার বেসিসে না, তুমি অলরেডি যে মডেলকে বলে দিয়েছো এই এরিয়াগুলো ভেজিটেশন। ঠিক আছে, তো এখন কি হচ্ছে না, মডেল কিভাবে প্রেডিকশন করবে। ধরো তুমি একটা ইমেজকে 100টা ভাগে ভাগ করেছো, মানে 100টা টুকরো করেছো। ধরো তুমি 10টা টুকরোতে বলেছো যে এগুলো ভেজিটেশন, বাকি 90টা টুকরোতে তুমি বলোনি যে কোন এরিয়াগুলো ভেজিটেশন। তো তোমার 10টা যে এরিয়াতে তুমি বলেছো, মেনশন করেছো, মানে মার্ক করেছো ভেজিটেশন এরিয়া, তার বেসিসের উপর প্রেডিক্ট করবে মডেল বাকি 90টা ইমেজের উপর। ঠিক আছে, প্রেডিক্ট করার পর আমাদেরকে একটা রাস্টার ফরম্যাটে প্রেডিকশন তার রেজাল্ট দেবে।
ঠিক আছে, তারপরে আমরা কি করব, সেই রাস্টারটাকে ভেক্টরে কনভার্ট করব। ঠিক আছে, তো এটা হচ্ছে মডেলের ওয়ার্ক ফ্লো। ঠিক আছে, এই 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 যে অটোমেশনের ওয়ার্ক ফ্লো, এটাকেই আমরা কিভাবে করতে পারি, অটোমেট করতে পারি। এই যে পুরো ডিজিটাইজেশনের প্রসেসটা আমি তোমাদেরকে বললাম, এটাকে কিভাবে অটোমেট করতে পারি ওটাই তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, এই সম্পূর্ণ কোডটা আমি ইউজ করব ভিএস কোডে। ঠিক আছে, সমস্ত ওয়ার্ক ফ্লো যেটা আমি দেখাবো ভিএস কোডে। তো চাইলে তোমরা তোমাদের মতো প্ল্যাটফর্ম ইউজ করতে পারো, তোমরা গুগল ইঞ্জিনও ইউজ করতে পারো, গুগল কোল্যাবও ইউজ করতে পারো। ঠিক আছে, তো ভিএস কোডে আমরা কিভাবে কাজটা সম্পূর্ণ করতে পারি সেটাই দেখবো। তো ফার্স্টলি আমি কি করবো না, আমার ভিএস কোডটাকে ওপেন করে নেব। চলো, আমার ভিএস কোডটা যেখানে সেভ রয়েছে আমি সেখানে যাই, ফাইল এক্সপ্লোরারে গেলাম। এখানে এই ডাইরেক্টরিতে আমার ভিএস কোডের সমস্ত কোড সেভ রয়েছে। তো এখানে আমি কি করব না, সিএমডি টাইপ করব, তাহলে এরকম একটা উইন্ডো আসবে যেখানে তুমি লিখবে কোড স্পেস ডট, তাহলে কি হবে না, ভিএস কোড অ্যাক্টিভ হয়ে যাবে এবং ওপেন হয়ে যাবে। তো এখানে দেখো আমার সমস্ত কোড সেভ রয়েছে। তো আমি ফার্স্টলি বলেছিলাম যে আমাদের একটা ইনপুট ইমেজ নিতে হবে, সেই ইমেজটাকে কতগুলো ছোট ছোট টুকরোতে ভাগ করা, মানে টাইলসে কনভার্ট করা। ঠিক আছে, তো টাইলসে কনভার্ট করা, তো আমরা কোথায় সেভ করব? ফার্স্টলি তো ইনপুট হিসাবে আমরা রাস্টার ইমেজকে দেবো। আচ্ছা, ফার্স্টলি আমি তোমাদের ইমেজটা দেখিয়ে নিই যে আমার ইমেজটা কি রকম, সেখানে ভেজিটেশন আছে কি নাই। তো আমি ইনপুটে গেলাম, ইনপুটে যাওয়ার পর ইমেজটাকে ওপেন করলাম। দেখো, এটা হচ্ছে আমার ইমেজ, যেখানে তুমি এখানে দেখতে পাচ্ছ যে কতগুলো ট্রিজ তুমি এখানে দেখতে পাচ্ছ, মানে এই ভেজিটেশন এরিয়াগুলো দেখতে পাচ্ছ। এখানে আমি কি করব না, ফার্স্টলি এই যে পুরো সম্পূর্ণ ইমেজটা কতগুলো ছোট ছোট টুকরোতে ভাগ করব। ঠিক আছে, তো কিভাবে টুকরোতে ভাগ করব সেটা এখানে অটোমেশনের কোড লেখা আছে। তো জাস্ট এখানে ইনপুট আর আউটপুট ডাইরেক্টরি দিয়ে দেব, তারপর আমি কোডটাকে রান করব। তো দেখো, তোমাকে এখানে কোডটা রান করতে গেলে কি লিখতে হবে, এখানে তোমাকে লিখতে হবে পাইথন, তারপরে তোমার কোডটা কি নামে সেভ রয়েছে। আমার এখানে দেখো টাইল জেনারেটর 1.py নামে সেভ রয়েছে, ওটাকেই আমাকে এখানে লিখতে হবে, টাইল জেনারেটর ডট পাই, দেন এটাকে আমাকে রান করাতে হবে। কিন্তু দেখো, এখানে একটা এরর এসছে, কারণ দেখো ক্যান নট ওপেন ফাইল, যে ডাইরেক্টরি ক্যান নট ওপেন ফাইল, কারণ এই ফাইলটা ওপেন হচ্ছে না, কারণ যে ডাইরেক্টরি থেকে এটা রান করছে সেখানে আমার এই ফাইলটা সেভ নেই। সেই জন্য যেখানে সেভ রয়েছে সেই ডাইরেক্টরিটা অ্যাক্টিভ করার পর এটাকে রান করতে হবে। কিভাবে অ্যাক্টিভ করব, এখানে যদি আমি আহ, তোমার ডাইরেক্টরি যদি দেখতে হয় dir কমান্ড দিই, তাহলে দেখো আমার এখানে অটো ডিজি ডিএল বলে যেটা রয়েছে, তার মধ্যে আমার সমস্ত কোড সেভ রয়েছে। তো এটাকে আমাকে অ্যাক্টিভ করতে হবে। কিভাবে অ্যাক্টিভ করব, সিডি কমান্ড দেব, দেন আমরা লিখব অটো, তারপরে আমার যে ফোল্ডারের নামটা ছিল digidg, দেন টিএল টিএল, দেন এটাকে এন্টার করব। তো এখন এইটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার এর মধ্যে আমার টাইল জেনারেটর ডট পাই এটা সেভ রয়েছে। তো এখন এবার এটাকে আমরা রান করাবো। তো দেন এগেন আমরা লিখব পাইথন স্পেস টাইল জেনারেটর GENERATOR 1.py, দেন এটাকে রান করাবো। দেখো, রান করার আগে তোমাদের একটা জিনিস দেখিনি, এখানে আমি যে আউটপুট ফোল্ডার দিয়েছি, ঠিক আছে, দেখো অটো ডিজি, তার মধ্যে টাইলস। তো ফার্স্টে আমি তোমাদের ওখানে যাই। দেখো, এখানে যদি আমি দেখি আমার যে অটো ডিজি, তার মধ্যে টাইলসের ফোল্ডারের মধ্যে দেখো আমার ব্ল্যাঙ্ক করে রয়েছে, এখানে আমার এখন অবধি কোনো কিছু সেভ নেই। তো এখন কি করব না, আমি কোডটাকে রান করাবো। তো জাস্ট এখানে আমি এন্টার করব, এটা রান করবে। রান করার পর দেখো এখন এটা রান হয়ে গেছে। বেসিক্যালি এখানে কি করলো, একটা সম্পূর্ণ ইমেজ ছিল, সেই সম্পূর্ণ ইমেজকে কতগুলো ছোট ছোট টুকরে ভাগ করলো। ঠিক আছে, মানে দেখো কোডটাতে ওটাই জাস্ট লেখা আছে। ধরো দেখো এখানে টাইল সাইজ 512 দেওয়া আছে।
মানে তোমার এক একটা যে ইমেজ হবে সেই ইমেজের পিক্সেল যে ডাইমেনশন সেটা হচ্ছে 512x512। তো আমার যে অরিজিনাল মানে ইনপুট ইমেজ ছিল তার ডাইমেনশন কত ছিল সেটা তোমাদেরকে দেখাবো। তো ফার্স্ট এটা দেখে নিই এটা সেভ হয়েছে কিনা। দেখো এখানে কতগুলো টাইলসে ভাগ করে নিয়েছে, কতগুলো করেছে 176টা টাইলসে ভাগ করে নিয়েছে। আমার একটা সম্পূর্ণ ইমেজ ছিল, ইমেজটা এক সেকেন্ড আমি এখানে ওপেন করে দেখাচ্ছি। এটা ছিল আমার ইমেজ, সেটাকে কতগুলো টাইলসে ভাগ করেছে, সেই টাইলস গুলো কিরকম সেটাও দেখাচ্ছি। দেখো এখানে দেখো সেই সম্পূর্ণ ইমেজটাকে দেখো কতগুলো ছোট ছোট এরকম ছোট ছোট টুকরো টুকরো অংশে ভাগ করেছে। ঠিক আছে, এখানে যেটা টাইলসের সাইজ আমি বলেছিলাম 512x512, তাই তো। তো দেখো আমার যে অরিজিনাল ইমেজটা ছিল সেই অরিজিনাল ইমেজে যদি আমি যাই, তার প্রপার্টিসে আমরা গিয়ে দেখব। এখানে যদি আমি রাইট ক্লিক করি দেন শো মোডে গেলাম, এখানে প্রপার্টিসে যদি যাই, তারপর যদি আমরা ডিটেলসে যাই, দেখো এখানে ডাইমেনশন 5472 ইন্টু 3648, মানে এতগুলো পিক্সেল, মানে এই পিক্সেল ইন্টু এই পিক্সেল, এতগুলো পিক্সেলের ইমেজ রয়েছে। তো আমরা এটা কি করলাম 512x512 পিক্সেলে কনভার্ট করলাম। তো এখন যদি আমি এবার টাইলসে যাই, এখন যদি এর প্রপার্টিসে আমরা যদি যাই, টাইলসের প্রপার্টিসে যদি আমরা যাই, তাহলে তার ডিটেলসে এখন আমরা দেখব। দেখো 512x512 পিক্সেল। ঠিক আছে, তো আমরা কেন 512x512 মানে এত ছোট ছোট টুকরো কেন ভাগ করলাম, তার নোটস এখানে লেখা আছে। ঠিক আছে, কারণ দেখো একটা মডেল যখন রান করবে মেশিন লার্নিং এর ক্ষেত্রে, তুমি যদি একটা ইনপুট হেভি ইনপুট দিয়ে দাও, সেই হেভি ইনপুটের উপর রান করা অনেক সময় সাপেক্ষ। তো তার জন্য প্রসেসকে ফাস্ট করার জন্য আমাদের সব থেকে ভালো উপায় হলো সেই হেভি ইনপুটকে মানে স্মলেস্ট করে নেওয়া। সেই জন্য আমরা কি করলাম না, একটা বড় সম্পূর্ণ ইমেজকে ছোট ছোট অংশে ভাগ করে নিলাম। সেই জন্য আমাদের ফার্স্ট কাজ হলো টাইলসে ভাগ করে নেওয়া। দেন আমাদের কাজ হবে ট্রেনিং টাইল সিলেকশন, মানে আমরা অলরেডি একটা সম্পূর্ণ ইমেজকে টাইলসে ভাগ করে নিয়েছি। তো এখন আমরা যেটা কাজ করব, কয়েকটা টাইলসে এর উপরে যে ভেজিটেশন এরিয়া রয়েছে সেই ভেজিটেশন এরিয়াগুলোকে ম্যানুয়ালি ডিজিটাইজ করব। দেখো এখানে আমি একটা কথা বলে রাখি, মডেলকে তুমি যেমন ভাবে ট্রেন করবে মডেল তোমাকে সেরকম ভাবে আউটপুট দেবে। যদি তুমি 5 থেকে 10টা টাইলস যদি ট্রেন করাও, সেক্ষেত্রে তুমি একরকম আউটপুট পাবে। আর সেক্ষেত্রে যদি তুমি 100+ উপর টাইলস ট্রেন করাও মডেলকে, মানে 100-এর উপর যদি টাইলস ম্যানুয়ালি ডিজিটাইজ করো তারপরে যদি মডেলকে ট্রেন করাও, তাহলে তুমি আর এক রকম আউটপুট পাবে। মানে এক কথায় আমি বলতে চাইছি যে তুমি মডেলকে যত ভালোভাবে ট্রেন করাতে পারবে তত তোমার বেটার আউটপুট তুমি পাবে। তো দেখো এখানে আমি 2 থেকে 3টা আমি জাস্ট টাইলস কি করব না ডিজিটাইজ করব ম্যানুয়ালি, দিয়ে তোমাদেরকে পুরো যে ওয়ার্ক ফ্লো সেটা দেখাবো। ঠিক আছে, তো এটা তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি কিরকম ভাবে মডেলকে ট্রেন করাচ্ছ। যদি তুমি বেশি ট্রেন করাও, মানে বেশি পরিমাণে তুমি যদি টাইলসের ডিজিটাইজ ম্যানুয়ালি ডিজিটাইজ করো, তারপরে যদি তুমি মডেলকে ট্রেন করাও, তাহলে তুমি অনেক ভালো আউটপুট পাবে। ঠিক আছে, তো আমাদের এখন কাজ হলো ম্যানুয়ালি 2 থেকে 3টা টাইলসে ভেজিটেশন এরিয়াগুলোকে ডিজিটাইজ করব। ঠিক আছে, দেন ডিজিটাইজ করার পর সেখানে অ্যাট্রিবিউটে গিয়ে একটা ক্লাস ফিল্ড অ্যাড করব। ক্লাস ফিল্ড অ্যাড করার পর তার ভ্যালু দেব 1। এখানে আমরা তার ভ্যালু 1 কেন দেবো, কারণ এখানে মডেল সে বোঝে না যে এটা ভেজিটেশন, তো সে কি বোঝে না, সে নিউমেরিক্যাল ভ্যালু বোঝে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে দিই 1 মানে সে বুঝবে যে সেটা ভেজিটেশন, আর 0 মানে মানে সেটা নন ভেজিটেশন এরিয়া। ঠিক আছে, তো চলো এটা আমরা ম্যানুয়ালি কয়েকটা ডিজিটাইজ করি। দেখো আমি অলরেডি QGIS ওপেন করে নিয়েছি। এখানে দেখো আমি অনলি 3টে টাইলসে ডিজিটাইজ করেছি ম্যানুয়ালি। ঠিক আছে, দেখো এটা একটা টাইলস যেটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে আমি যে সমস্ত ভেজিটেশন এরিয়াগুলো রয়েছে সেখানে জাস্ট ডিজিটাইজ করে নিয়েছি। এটা হচ্ছে আমার সেভ ফাইল, মানে একটাই ভেজিটেশন
সেভ ফাইল রয়েছে, তার মধ্যে আমি এখানে তিনটে টাইলসের উপর ডিটাইলস করেছি। এটা একটা টাইলস, নেক্সট দেখো এটা একটা টাইলস, আর থার্ড টাইলস হচ্ছে এটা, ঠিক আছে। তো এই তিনটে টাইলস আমি রিটাইজ করে নিয়েছি। আর একটা কথা আমি বলেছিলাম, এদের অ্যাট্রিবিউটে কি থাকবে না, তোমাকে ক্লাস ভ্যালু 1 লিখতে হবে। তো এখানে যদি আমি অ্যাট্রিবিউট ওপেন করি তাহলে তোমরা দেখতে পাবে, দেখো এখানে আমি ক্লাস বলে একটা ফিল্ড অ্যাড করেছি, তার ভ্যালু সবগুলোতে 1 রেখে দিয়েছি। মানে আমি এটাই বোঝাতে চাইছি যে এখানে আমার যে ডিজিটাইজ এরিয়াগুলো তার ভ্যালু হচ্ছে 1, মানে সেগুলো হচ্ছে ভেজিটেশন এরিয়া, আর বাকি এরিয়াগুলো নন ভেজিটেড এরিয়া, ঠিক আছে। জাস্ট এই কাজটা তোমাকে করতে হবে ম্যানুয়ালি, ঠিক আছে। তো এটা করার পর আমাদের নেক্সট স্টেপ যেটা আসবে, মাস্ক জেনারেশন। দেখো মাস্ক জেনারেশন জিনিসটা কি সেটা একটু ভালো করে বুঝে নাও। মাস্ক হচ্ছে যে কনভার্ট দি অ্যানোটেটেড ভেজিটেশন পলিগন ইনটু এ রাস্টার মাস্ক। দি মাস্ক শো দি এক্সাক্ট লোকেশন অফ ভেজিটেশন ফর মডেল ট্রেনিং। তো মাস্ক মানে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তোমাকে আউটপুট দেবে, ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো হোয়াইট পোর্শন মানে হচ্ছে ভেজিটেশন এরিয়া, আর ব্ল্যাক পোর্শন মানে হচ্ছে নন ভেজিটেড এরিয়া, ঠিক আছে। মানে মাস্কটা তোমার তুমি আউটপুট যেটা পাবে মাস্কের ক্ষেত্রে সেটা হচ্ছে একটা রাস্টার ইমেজই পাবে, সেই রাস্টার ইমেজটা থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে। তো ব্ল্যাক পোর্শন হচ্ছে নন ভেজিটেড এরিয়া, আর হোয়াইট পোর্শন হচ্ছে ভেজিটেড এরিয়া, বাস এটাই, ঠিক আছে। তো মাস্ক জেনারেশন কেন করি, কারণ এআই মডেল সরাসরি সেভ ফাইল বা পলিগন তো বুঝতে পারবে না। তো মডেলকে যদি আমাকে ট্রেন করাতে হয়, শেখাতে হয়, তার জন্য পলিগনকে আমাকে মাস্কে কনভার্ট করতে হয়, ঠিক আছে। দেখো ওটা আমি এখানে লিখে দিয়েছি। তারপরে মাস্ক কনভার্ট করার পর আমরা ডেটা সেট তৈরি করব। তো এখন আমরা দেখবো যে এই মাস্কটা কিভাবে অটোমেট জেনারেট করতে পারি। তার জন্য আমরা যাব ভিএস কোডে। ভিএস কোডে আসার পর এখানে দেখো আমার যে জেনারেট ড্যাশ মাস্ক 2.py, তার মধ্যে আমার সমস্ত কোডটা এখানে লেখা রয়েছে। তো এই দেখো আরেকটা কথা বলে রাখি যে এখানে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ ফ্রিলি কোডগুলো প্রোভাইড করে দেবো। তো জাস্ট একটা গুগল ফর্ম তোমরা ফিল আপ করে দেবে, দেন তোমরা ফ্রিলি এই কোডগুলো স্টেপ বাই স্টেপ ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তো দেখো এখানে মাস্কের ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, ফার্স্ট তোমাদেরকে একটু ফোল্ডার স্ট্রাকচারটা বুঝিয়ে দিই। তো দেখো ফোল্ডার স্ট্রাকচারের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমাদেরকে ফার্স্ট যেটা ফোল্ডার বানাতে হবে, দেখো সেটা হচ্ছে তুমি একটা অটো ডিজিটাইজেশন বলে একটা মেন ফোল্ডার বানিয়ে নেবে। তার মধ্যে ফার্স্ট যেটা ফোল্ডার বানাবে যে একটা ইনপুট ইমেজ, ঠিক আছে, যেখানে তোমার একটা পুরো সমস্ত যে সম্পূর্ণ একটা ইমেজ সেটা থাকবে, ঠিক আছে। নেক্সট যেটা ফোল্ডার বানাবে সেটা হচ্ছে টাইলস, যে ইনপুট যে ইমেজটা ছিল, মানে তুমি তাকে অনেকগুলো টাইলসে ভাগ করেছো, সেই টাইলস গুলো যেখানে তোমার সেভ থাকবে। দেখো এখানে আমার 176টা টাইলসে ভাগ হয়েছিল, সেই টাইলস গুলো এখানে সেভ রয়েছে একটা টাইলস ফোল্ডারের মধ্যে। নেক্সট তোমাকে যে ফোল্ডারটা তৈরি করতে হবে সেটা হচ্ছে যে তুমি যে তিনটে টাইলস কে তুমি মানে ডিজিটাইজ করেছো, ঠিক আছে। মানে তুমি কিউজিএস এ গেলে, কিউজিএস এ যাওয়ার পর যে কতগুলো টাইলস কে তুমি ডিজিটাইজ করতে চাইছো, ঠিক আছে, তুমি 5টাও করতে পারো, 10টাও করতে পারো, ঠিক আছে। তো তোমার সেই সমস্ত টাইলস গুলোকে আলাদা একটা ফোল্ডারে সেভ করে নিতে হবে, ঠিক আছে। আমি তোমাদেরকে এখানে দেখিয়েছিলাম যে তিনটে টাইলস আমি ডিজিটাইজেশন করেছি ম্যানুয়ালি, ঠিক আছে। তার জন্য আমি এটা কি করেছি না, আলাদা একটা ট্রেনিং টাইলস বলে ফোল্ডার করে নিয়েছি, ট্রেনিং টাইলস, ঠিক আছে। তো ট্রেনিং টাইলস এর মধ্যে আমার ওই তিনটে টাইলস সেভ রয়েছে, ঠিক আছে। তো তোমাদেরকে এটা আলাদা করে নিতে হবে। নেক্সট হচ্ছে আর একটা ফোল্ডার তৈরি করবে, যে মাস্ক বলে একটা ফোল্ডার তৈরি করবে, যেখানে তুমি মাস্ক জেনারেট করবে, ঠিক আছে। তো যেখানে তুমি মাস্ক জেনারেট করবে, তো এখানে দেখো আমার তিনটে মাস্ক অলরেডি জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এটাকে এখন ডিলিট করে দিচ্ছি, কারণ তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে এটা জেনারেট করতে হয়। দেখো এটা ডিলিট করতে দিচ্ছে না, কারণ এটা আমার ওপেন আছে। এক সেকেন্ড আমি কিউজিএস এ যদি যাই, এখানে জাস্ট আমি কি করব না, এই তিনটে টাইলসকে আমি রিমুভ করে দেবো, ঠিক আছে, তবে ওটা আমি ডিলিট করতে পারবো। তো এই তিনটেকে আমি রিমুভ করে দিলাম, ঠিক আছে। এখন আমি এটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে যে তুমি মাস্ক জেনারেট করতে পারবে। তাহলে আপাতত এখন তুমি কি করেছো না, ট্রেনিং টাইলসে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছো, আর মাস্কের একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছো, ঠিক আছে। তো চলো আমরা যদি কোডের দিকে যদি যাই, তো দেখো এখানে আমরা টাইলসের যে ফোল্ডার সেটা দেবো। মানে টাইলসের ফোল্ডার কোনটা, যেখানে সমস্ত টাইলস রয়েছে সেটা নয়,
যে যে মানে 3টে 4টে 5টে যে টাইলসের উপর তুমি ডিজিটাইজ করছো সেই টাইলস গুলোর ফোল্ডারের পাথ তোমাকে এখানে দিতে হবে। ঠিক আছে, আমার এখানে 3টে টাইলস ছিল, সেই 3টে টাইলস যেখানে সেভ রয়েছে তার পাথ দিয়ে দিয়েছি এখানে। ঠিক নেক্সট হচ্ছে সেভ ফাইল। ঠিক আছে, হ্যাঁ আরেকটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেছি যে তুমি যে ডিজিটাইজেশন করলে ভেজিটেশন নামে লেয়ার বানিয়েছিলে কিউজিএস এ, সেটাকেও তোমরা আরেকটা আলাদা অন্য একটা ফোল্ডারে সেভ করে রাখবে। ঠিক আছে, তো দেখো এখানে এসএইচপি ভেজিটেশন বলে ফোল্ডার রয়েছে আমার। তো এসএইচপি ভেজিটেশনের মধ্যে আমি ভেজিটেশন বলে লেয়ার বানিয়েছিলাম, সেটাই এখানে সেভ রয়েছে। তো সেটার পাথ আমরা এখানে দেবো। ঠিক আছে, তো এখানে সেভ ফাইলের পাথ আমরা দিয়ে দিয়েছি। নেক্সট দেখো আউটপুট, তুমি মার্কসটা কোথায় সেভ করছো তার আউটপুট। ঠিক আছে, তো জাস্ট এই 3টে জিনিস তুমি দিয়ে দাও, দেন তুমি তোমার কোডটাকে রান করো। তো কোডটাকে রান করতে গেলে তোমাকে কি করতে হবে না, পাইথন জেনারেট মাস্ক টু ডট পাই, মানে জেনারেট মাস্ক টু ডট পাই মানে হচ্ছে আমার এই কোডটা কি নামে সেভ ছিল সেটাই জাস্ট এখানে লেখা হয়েছে, বা সেটাকে তুমি এন্টার করো, কোডটা রান করবে। রান করার পর তোমার মাস্ক জেনারেট করে দেবে। দেখো এ মাস্ক জেনারেট করে দিয়েছে। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই মাস্ক জেনারেট করেছে কিনা। মাস্কের মধ্যে গেলাম, দেখো মাস্ক জেনারেট করে দিয়েছে। আমি বলেছিলাম যে মাস্ক জেনারেট মানে হচ্ছে যে তোমাকে একটা ব্ল্যাক এন্ড হোয়াইটের রাস্টার ইমেজ প্রোভাইড করবে। তো চলো দেখে নিই কিরকম ধরনের ইমেজ। আমি যদি লেয়ারে যাই, অ্যাড লেয়ারে গেলাম, রাস্টার কে আমি অ্যাড করব, সেই জন্য এখানে জাস্ট ব্রাউজারের অপশনে গেলাম। দেখো এখানে 3টে যে মাস্ক, সেই 3টে মাস্ককে আমি সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, মাস্ককে সিলেক্ট করে নেওয়ার পর তাকে ওপেন করলাম, দেন এখানে অ্যাড করে দিলাম। দেখো এখানে যে হোয়াইট পোর্শন গুলো রয়েছে সেটা হচ্ছে ভিজিটেড এরিয়া, আর ব্ল্যাক পোর্শন মানে হচ্ছে নন ভিজিটেড এরিয়া। ঠিক আছে, তো জাস্ট এরকম ভাবে তোমাদের মাস্ক ক্রিয়েশন হয়ে যাবে। তো মাস্ক জেনারেট করার পর আমাদের নেক্সট স্টেপ কি, তো নেক্সট স্টেপ হচ্ছে যে ডেটা সেট লোডার। ঠিক আছে, দেখো ডেটা সেট লোডার ফার্স্ট আমাদেরকে জানতে হবে যে ডেটা সেট লোডার কি, তার কাজই বা কি এখানে। ঠিক আছে, তো ডেটা সেট লোডার হচ্ছে একটি পাইথন স্ক্রিপ্ট যার কাজটা হলো যে ইমেজ এবং তার করসপন্ডিং যে মাস্ক একসাথে লোড করে এবং এআই মডেলের কাছে পাঠায়। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার যে 3টে টাইলস ছিল, 3টে হোক 4টে হোক, যে টাইলস ছিল তার তুমি কি করেছো, মাস্ক জেনারেট করেছো। এখন সেই ইমেজ আর সেই ইমেজের মাস্ককে কি করবে না, পেয়ার করবে। ঠিক আছে, পেয়ার করার পর এআই মডেলের কাছে পাঠাবে। ঠিক আছে, এটাই হচ্ছে ডেটা সেট লোডারের কাজ। ঠিক আছে, তো ডেটা সেট লোডারের কাজ হচ্ছে এটাই। তো এর মধ্যে একটা এখানে এখানে একটা ইমেজ টেনসর বলে একটা টার্ম তোমরা পাবে, ইমেজ টেনসর। তো ইমেজ টেনসর জিনিসটা কি, তো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর এখানে তোমরা আউটপুট হিসাবে দেখো এটা পাবে যে 3 512 ইন্টু 512। ঠিক আছে, আর 1 512 ইন্টু 512। এটাও কিরকম আউটপুট তোমরা হয়তো এখন বুঝতে পারবে না, এটা আমি একটু নেক্সট স্টেপে আসছি। তো ফার্স্ট আমরা জেনে নেব যে এখানে ইমেজ টেনসর বলে একটা যেটা টার্ম তোমাদেরকে দেখালাম এখানে কিভাবে কাজ করে। দেখো এখানে মডেল সেই ইমেজকে রিড করতে পারে না। তো ইমেজকে যেহেতু সে রিড করতে পারে না, তাহলে সে কিভাবে ইমেজকে রিড করবে, মানে ইমেজের থেকে কিভাবে সে বুঝবে যে এগুলো ভেজিটেশন এগুলো ভেজিটেশন নয়। তাহলে তার জন্য ফার্স্ট কাজ হচ্ছে ইমেজকে বাইনারিতে কনভার্ট করা। ঠিক আছে, মানে ইমেজকে নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করা। ঠিক আছে, তো তোমার কাছে কি ছিল না, ট্রু ইমেজ ছিল, ট্রু কালার ইমেজ ছিল। ঠিক আছে, আমি তোমাদেরকে যেগুলো দেখিয়েছিলাম সেগুলো হচ্ছে ট্রু কালার ইমেজ, মানে যেটা তুমি তোমার যেটা তুমি অরিজিনাল ইমেজ দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে ট্রু কালার ইমেজ। ঠিক আছে, সেই ট্রু কালার ইমেজ গুলোকে কি করে না, একটা নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করে। তাহলে ইমেজ টেনসর জিনিসটা হচ্ছে যে ইমেজ কনভার্ট ইনটু নাম্বার দ্যাট দি এআই মডেল ক্যান আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, এবার এই ইমেজ টেনসর এখানে কাজ কিভাবে করে, ধরো তোমার কাছে একটা ফোল্ডার আছে যেখানে তোমার কাছে সেভ রয়েছে যে ইমেজগুলো, যে টাইলস 5 টাইলস 12। ঠিক আছে, এরকম ভাবে তোমার অরিজিনাল ট্রু কালারের ইমেজগুলো সেভ রয়েছে। তারপরে আরেকটা ফোল্ডার রয়েছে যেখানে তোমার সেই ইমেজের মাস্ক গুলো সেভ রয়েছে, ধরো টাইলস 5 এর মাস্ক, টাইলস 12 এর মাস্ক সেভ রয়েছে। এবার কি করবে না, ডেটা সেট লোডারে প্রথমে ফাইল নেম যেটা আছে সেটা দেখে পেয়ার তৈরি করে। ঠিক আছে, তো টাইলস 5 ইমেজের মাস্ক হচ্ছে টাইল 5 মাস্ক ডট টিপ। ঠিক আছে, ঠিক একই রকম 12 এর ইমেজের ক্ষেত্রেও সেম। তো এখানে এখন কোনো টেনসর তৈরি হয়নি। ঠিক আছে,
এখন তো কোনো টেন্সর তৈরি হয়নি। টেন্সর কখন তৈরি হবে, যখন যখন লোডার যখন ওই যে টিপ ইমেজটা পড়ে, ঠিক আছে, এখানে দেখো টাইলস টিপ ইমেজটা পড়ছে, তখন ইমেজের প্রতিটা যে পিক্সেল RGB ভ্যালু পড়ে, ঠিক আছে, ইমেজের RGB ভ্যালু পড়ে, ঠিক আছে। তো RGB হচ্ছে রেড, গ্রিন, ব্লু। তাহলে ইমেজের যে রেডের ভ্যালু কত, গ্রিনের ভ্যালু কত, আর ব্লুর ভ্যালু কত, ঠিক আছে। তো সেই ভ্যালুগুলোর একটা ম্যাট্রিক্স তৈরি করে, ঠিক এরকম ভাবে একটা ম্যাট্রিক্স তৈরি করে, ঠিক আছে। এটা হচ্ছে ট্রু কালারের একটা ম্যাট্রিক্স তৈরি করে নিল। ঠিক একই রকম ভাবে মাস্কের ক্ষেত্রেও একটা মাস্কের ক্ষেত্রেও এরকম ভাবে ম্যাট্রিক্স তৈরি করবে। দেখো মাস্কের ক্ষেত্রে আমাদের ভ্যালু ছিল একটাই, যে 0 and 1, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ইমেজ প্রোভাইড করেছিল, সেই জন্য আমাদের ভ্যালু থাকবে 0 and 1। সেই জন্য এখানে 0 and 1 এর ম্যাট্রিক্স তৈরি করবে। আর ট্রু কালার ইমেজের ক্ষেত্রে যে পিক্সেল 8 GB ভ্যালু, তার একটা ম্যাট্রিক্স তৈরি করবে। দেন কি করবে না, সেগুলোকে মডেলে পাঠাবে, মডেলের কাছে পাঠাবে, ঠিক আছে। এবার মডেল কি করবে না, মডেল ইমেজ দেখে, ঠিক আছে, ইমেজ দেখে এবং মাস্ক থেকে শেখে। তাহলে মডেল কি করছে না, ইমেজকে দেখছে, দেখার পর মাস্ক মাস্ক থেকে শেখে যে কোন পিক্সেল ভেজিটেশন আর কোন পিক্সেল ভেজিটেড নয়, ঠিক আছে। তাহলে ব্যাপারটা হলো এরকম। তাহলে ডেটা সেট লোডারের মধ্যে ইমেজ টেন্সরের কাজটা হচ্ছে ঠিক এরকমই, ঠিক আছে। তাহলে ব্যাপারটা বুঝে গেছো। নেক্সট আমাদের কাজ হচ্ছে কি না, ডেটা সেট লোডার টেস্ট করা, ঠিক আছে, এটা পরে আসছি। তাহলে এখন আমরা কি করব না, ডেটা সেট লোডার ক্রিয়েট করব। সেটা করার জন্য আমাদেরকে আবার ভিএস কোডে যেতে হবে। ভিএস কোডে যাওয়ার পর ডেটা সেট ডট পাই, দেখো এখানে আমরা ডেটা সেট ডট পাই, ঠিক আমি তোমাদেরকে যে প্রসেস বললাম সেই প্রসেসই কোডটা লেখা আছে, ঠিক আছে। অরিজিনাল ইমেজ এবং সেই ইমেজের যে মাস্ক তার পেয়ার তৈরি করবে, ঠিক আছে। তো এই কোডটাকে এখন আমরা কি করব, রান করাবো, ঠিক আছে। আর এখানে তোমাদেরকে আর একটা জিনিস দেখিয়ে দিই, যে এটা জাস্ট ডেটা সেট লোডারের ক্ষেত্রে এটা জাস্ট কোথাও সেভ হবে না, এটা জাস্ট তোমার মডেলের মধ্যেই তুমি কি করবে না, রান করাবে, ঠিক আছে।